আমরা চলে এসেছি এখন ধর্মতলায়। এখান থেকে আমাদের এই যে পেছনে দেখতে পাচ্ছ বাস, আমরা কোথায় যাচ্ছি বলো তো? আমরা যাচ্ছি আজকে সিটং। এখন যাব শিলিগুড়ি। এখান থেকে আমাদের 1:30টার সময় বাস ছাড়বে। আমরা ইজি রাইডে ট্রাভেল করছি, দেখি কীরকম বাসের এক্সপিরিয়েন্স হয়। আমাদের সাথে আরও 3 জন রয়েছে, আমার ওয়াইফ রয়েছে এবং আরও 2 জন রয়েছেন এবং তোমরা তো আছোই। বাসের ইন্টেরিয়র টাইপে দেখে নিই। Every seats come with USB ports, 3.5 millimeters headphone jack and Bluetooth. 17খানা প্যাসেঞ্জার আজকে হাতে 17টা, সব 800-900 টাকা হাজার টাকা করে। আমরা এখানটায় আছি। ফ্লাইট ফিল হচ্ছে, একটু স্ক্রিন টিন দেওয়া রয়েছে এখানে, ব্ল্যাঙ্কেটস রয়েছে, স্পেস অনেকটাই। এখানে কুশন রয়েছে, হেডফোন দেওয়া রয়েছে, চার্জিং পোর্ট আছে সব, সুইচ টুইচ রয়েছে এখানে, এসি ভেন্ট, উইন্ডো অনেকটাই ভালো। আমাদের খাবার দিয়ে গেছে, কি আছে জানি না, নন ভেজ তো লেখা রয়েছে, দেখতে হবে কি আছে। আমাদের 2টো সিট এক্সট্রা বুক করা হয়েছে, মানে ওটা খালিই যাবে, কারণ দেখো একসাথেই যাবো এরকম। আমরা সব একটা সিটে বসে পড়েছি। আমাদের এই জাস্ট বাস শুরু করলো, এই স্টার্ট হলো জার্নি, এবারে শুরু হয়েছে। আমরা আপাতত যাই শিলিগুড়ি পর্যন্ত। টিফিন দেওয়া হয়েছে, টিফিনে কি কি আছে দেখাচ্ছি। টিফিনে রয়েছে আমাদের একটা ননভেজ, ওটা ভেজ। আমরা 3 জন ননভেজ নিয়েছি। এটা একটা নুডলস দিয়েছে, ও জলের বোতল আর একটা জিরো, কিন্তু জলের কোনোই আমরা খাবো না, বাসে সব আছে কিন্তু হিসুর জায়গা নেই। এখন এদের সবার একটাই টেনশন, সবাই জিজ্ঞেস করছে বাস কখন থামবে। এখনো জাস্ট শুরু হলো, মানে স্টার্ট হলো। ওয়াশরুমের একটা ঝামেলা, বাসে ট্রাভেল করার পরে ওয়াশরুমের খুব ঝামেলা। প্রথম এটা কখন দেবে মানে তা জানি না, টেনশন দেখে মুখে টেনশন নাই। প্রথম ব্রেকটা কখন দেবে? এটা হচ্ছে সুমিতা দি, আর এটা হচ্ছে সাথী লেখা দি, সাথী লেখা। সবাই আমার ওয়াইফের বন্ধু বান্ধবী, দিদি। আমি দিদি আর ওটা হচ্ছে ওর ওয়াইফ। হ্যাঁ, সেটা জানে সবাই। আমরা এখন কৃষ্ণনগর চলে এসেছি। এখানে 20 মিনিটের একটা হল্ট দেওয়া হয়েছে। এখন বাজে 12টা, পুরো 12টা। আর আমরা এখন এখানে খাওয়া দাওয়া করছি। এই রুটি, এক্সকিউজ মি দাদা, একটা প্লেট দেবেন প্লিজ। সবজি ভাত, আর আমি নিয়েছি চিকেন ভাত। এই খেয়ে আমরা এবার একবারে মনে হয় শিলিগুড়ি গিয়ে নাম। হ্যাঁ, গুড মর্নিং। আমরা এখন ডালখোলা চলে এসেছি। ডালখোলাতে এসেছি, এখন বাজে ঠিক 6টাতে এসেছি আমরা। এখন 6টা 10-12 এরকম বাজে। তো আমরা এখানে এরকম দাঁড়িয়েছি, ওই মাঝখানের বাসটা আমাদের। ওই এখানে একটা পেট্রোল পাম্প রয়েছে, পেট্রোল পাম্পের সাইডে একটা ওই টি স্টল ধাবা মতো রয়েছে, মেয়েদের বাথরুম করার জন্য এখানে একটু স্টপ দেওয়া হয়েছে। এখান থেকে এখনও দেখাচ্ছে 2 ঘন্টা 20 মিনিট মতো লাগবে শিলিগুড়ি পৌঁছতে। এখন 6টা, ওই 8:30টার মধ্যে হয়তো পৌঁছে যাবো আমরা। ঠিক আছে, চলো। খুব সুন্দর এসছি আমরা, কোনো অসুবিধা হয়নি। আর বাস খুব টান এসছে, এবং আমি মাঝখানে দেখছিলাম ওরা খুব স্পিড মেনটেন করছে। গুগলে দেখাচ্ছিলো 80 কিলোমিটার/আওয়ার, ওরা মেনটেন করেই যাচ্ছে, মানে 80-র উপরে উঠছে না। সরি, তার মানে ধরো গুগলে তো 5-6 কিলোমিটার কমই দেখায় অ্যাকচুয়াল স্পিড। ওই ধরো 85 ওরা কন্টিনিউ মেনটেন করে এসছে। তো খুব ভালো এসছি আমরা। ভালোই ঠান্ডা, বাইরে হেভি ঠান্ডা, কনকন করছিল পুরো। একটা করে বাস সব ছেড়ে দিচ্ছে, এক্সপ্রেস লাইন্স। একই সাথে ঢুকবে সবাই, অলমোস্ট। বাই দ্য ওয়ে, আজকে আমাদের বিয়ের 4 বছর পূর্ণ হলো। কি যেন বলে, হ্যাঁ, সবাই উইশ করো, তাড়াতাড়ি উইশ করো।
রাস্তায় কার্শিয়াংয়ের দিকে যাচ্ছি। এখান থেকে রোহিণী ওই 15 কিলোমিটার মতো দেখাচ্ছে। আমরা একটা শেয়ার গাড়ি ধরে নিয়েছি, এখান থেকে ওই 300 টাকা করে নিয়েছে। আমরা রোহিণীতে একটুখানি দাঁড়ালাম, দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম। আমরা এইখানটায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, এখন আবার উঠছি। রোহিত ভাই যা চালাচ্ছে না গাড়ি, এরকম টার্ন নিচ্ছে না। বিন্দাস। আমরা দিলারাম পৌঁছে গেছি। দিলারাম থেকে এইখানে আমাদের এক মানে হোমস্টে থেকেই গাড়ি বুক করা ছিল। এখান থেকে আর আধ ঘন্টা মতো লাগবে, আমরা উপর দিকে উঠবো। এখান দিয়ে গাড়িটা চেঞ্জ করলাম এখানে, আর বেশ ঠান্ডা এখানে। এই যে এখান থেকে এবার উঠছি। आपका नाम? प्रवीण। प्रवीण भैया। ऊपर बहुत ठंडा है ना अभी? हाँ ठंडा है। अच्छा, कितना टाइम लगेगा अभी यहाँ से? हाँ 45 मिनट लगेगा। 45 मिनट। रास्ता खराब है ना? अच्छा, রাস্তা খারাপ। তো রাস্তা একটু খারাপ আছে, তো এখানে ওই 45 মিনিটস মতো লাগবে। ঠিক আছে, চলো দেখি কিরকম ভিউ পাই, দেখাচ্ছি। বেশ ঠান্ডাও লাগছে আস্তে আস্তে। রাস্তা যতটাই খারাপ না কেন, এই প্রাকৃতিক দৃশ্য অসাধারণ অসাধারণ। আর সেই রকম ঠান্ডা, একটু মেঘলা করে রয়েছে, ওয়েদারটা পুরো মায়াবী হয়ে রয়েছে একদম। দেখো এত হাসি কিসের গো তোমাদের? এখানে দাম কাটা কি আমাদের শিপিং কম বলে হঠাৎ করে মেঘ এসে পুরো রাস্তাটা ব্লক করে দিয়েছে। দেখো আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টের সামনে। ঠিক এই রাস্তাটা, ওই পাশ দিয়ে আমরা এলাম, আর এইখানটায় আমাদের গাড়িটা দাঁড়িয়েছে, আর এইখান দিয়ে আমাদের নেমে যেতে হবে। ওইখানে দেখো হোমস্টেটা দেখা যাচ্ছে, এখানটা একটু নেমে আমাদেরকে যেতে হবে। এইটুকুটা নামতে একটুখানি কষ্ট হবে, বাকি এই রাস্তাটা নর্মালি তোমরা যেতে পারবে। আমরা নেমে গেছি নিচে, এই যে এখান দিয়ে। খুব সুন্দর জায়গায় হোমস্টেটা রয়েছে, খুব সুন্দর। আশেপাশে আর কোনো হোমস্টে নেই। ওরা নামছে নিচে, খুব সুন্দর জায়গা, খুব। 15 मिनट लगेगा। वाह, पेगासस। वाओ वाओ, व्हाट ए ब्यूटी। অসাধারণ, ভীষণ সুন্দর। সুন্দর বলাটা কম বলা, একদম মনে হচ্ছে যে আমরা যেন একদম মানে শূন্যের ওপরে অনেকটা উঁচুতে দাঁড়িয়ে আছি। এবং এই ভিউ থেকে দেখলে মানে পুরো এইটা, আজকে কুয়াশা যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন, কিন্তু কুয়াশা কেটে গেলে পুরো এই দিকের ভিউ এখানে খুব হালকা হলেও আপনি দেখতে পাবেন। কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। হ্যাঁ, এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমাদের রুম। একটা সিঙ্গেল বেড আছে, একটা ডাবল বেড আছে, কুইন সাইজ,
এখানে একটা ওয়ার্ড্রোব মতো রয়েছে, এখানে কিছু রাখা যেতে পারে। এখানে ইলেকট্রিক কেটল আছে, ফ্লাস্ক আছে, গ্লাস, কাপ, সুন্দর পেন্টিং রয়েছে এখানে। এখানে একটা বসার জায়গা রয়েছে, আর এখানে ডাস্টবিন রয়েছে, আর ওয়াশরুমটা খুব সুন্দর। গিজার রয়েছে, বেসিন রয়েছে, স্লিপার। আর কি চাই? খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। আমি শঙ্খদার ভিডিও দেখে এখানে এসেছি। থ্যাংক ইউ শঙ্খদাকে, এবং শান্তনুদাকেও থ্যাংক ইউ। আমাদের সুন্দরভাবে উনি হেল্প করেছেন। আমি শান্তনুদার নাম্বার এবং হোমস্টের পুরো ডিটেলস আমি নিচে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ওয়েদারে নাকি এবার বৃষ্টি শুরু হয়েছে, হয়তো দেখতে পাবে না, বৃষ্টি শুরু হয়েছে, আওয়াজ বোধহয় শুনতে পাবে। আর কি চাই এই ওয়েদার? সুমিতাদি, তুমি সোয়েটার পরনি কেন? ঠান্ডা লাগছে না? শীতটা উপভোগ করছিলাম, বাবারে। হাতগুলো ঠান্ডা কনকনে হয়ে গেছে, আর পাগলা করা ওয়েদার, জাস্ট পাগলা করা ওয়েদার। একটু অদ্ভুত লাগছে না দেখতে ড্রেসটা? কিন্তু এই কালারটা আমার খুব পছন্দের। যাকে আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে এখন খেতে যাব। খেতে ডাকছে অলরেডি, অনেকটা লেট হয়ে গেছে। আমরা লেট ইন দ্য সেন্স আমরা এসছি অনেকক্ষণ, প্রায় 11:30 একটু পরে পৌঁছে গেছি এখানে। তো এখন প্রায় 1টা বাজে। আমরা একটু খাওয়া দাওয়া করে নিই। আর এই জায়গাটা হচ্ছে এমনই একটা জায়গায়, এখানে লেপার্ড, বিয়ার, পর্কুপাইন, মানে যারা ওয়াইল্ড অ্যানিমেলস আছে তারা এখান দিয়ে চলাফেরা করে। এই কথা বলছিলাম একটু আগে। তো এখানে কুকুর টুকুরও কেউ আসে না, কারণ কুকুর এলে ওদেরকে খুব সাবধানে রাখতে হয়, কেয়ার করে, না হলে ও লেপার্ডগুলো কিন্তু কুকুরদেরকে ধরে নিয়ে চলে যায়, ঠিক আছে? তো এমনিতে কোনো ভয়ের কিছু নেই। ওরা হয়তো বলছে যে ওরা হয়তো আমাদেরকে দেখতে পাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, আশেপাশেই আছে, কিন্তু ওরা এদিকে আসে না। কিন্তু ভাল্লুক নাকি চলে আসে, তো সেটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে। ঠিক আছে, দেখা যাক কতটা কি এক্সপিরিয়েন্স হয়। মানে লাইভ দেখতে পাবো না এটা শিওর, কারণ আমি কথা বলছিলাম এনাদের সাথে, লাইভ এরা কেউ দেখতে পায়নি। এদের জায়গায় জায়গায় ক্যামেরা বসানো রয়েছে, সেখানে ফুটেজে অনেক কিছু ধরা পড়েছে। সেই ফুটেজ যদি আমি এনাদের থেকে জোগাড় করতে পারি তাহলে আমি নিশ্চয়ই দেখাবো, ঠিক আছে? কিন্তু কতটা কি এক্সপ্লোর করতে পারবো বুঝতে পারছি না। ওয়েদার বৃষ্টি হয়েই যাচ্ছে, কিন্তু শোনো, বৃষ্টি হচ্ছে, আর এই ভিউ। আমরা ডাইনিং স্পেসে চলে এসেছি, এইখানটায় খাবারে আছে ফুলকপি আলু ভাজা, একটা তরকারি মতো, ডাল রয়েছে, আর ডিমের কারি রয়েছে, আর ওদিকে আছে স্যালাড, পাঁপড়, চাটনি আছে, আচার আছে, আর সবচেয়ে ভালো গরম জল দিচ্ছে। যা ঠান্ডা! লিটারালি থালা চেটে খেয়েছি। ও দারুণ খাবার, দারুণ। ও কি বৃষ্টি হচ্ছে বাপরে। शिटोंग जो बोले, हाँ। शिटोंग ग्राम पंचायत 3 ग्राम पंचायत है, शिटोंग 1, 2, 3। तो हमारे यहाँ जो है ये शिटोंग 2 हो गया। तो मिडल वाला जो दिखता है वो शिटोंग 1, ओके। और शिटोंग 3 जो है हाँ। लाट पंचायत साइड, और वो उस तरफ दिखता है, अभी तो नहीं दिख रहा है। और के कारण उस साइड में होगा? हाँ, उस साइड में। ओके। वो प्लेन्स तक सेवक का जंगल ऊपर हाँ। वो शिटोंग 3 है, तो वहाँ तक है। और ये पर्टिकुलर हम लोग का जो प्लेस है ये है तुरियोक बोलता है इसको। तुरियोक, तुरियोक, ये ओके। अपर तुरियोक है। हाँ। वो दिख रहा है नीचे, हाँ हाँ वो मिडल तुरुक। हाँ। और नीचे जो है हाँ, मैंने ये जोगी घाट, योगी घाट। हाँ जोगी घाट, हाँ, जोगी घाट का ऊपर वो सारा लोअर तुरियोक। लोअर तुरियोक, ओके। तो ऑरेंज जो होता है हाँ। ये लोअर तुरियोक बेल्ट में होता है। ओके, मतलब ऑरेंज देखने के लिए वहाँ पे जाना पड़ेगा? वहाँ पे जाना पड़ता है। ओके। तो उसी बेल्ट में रहता है। वहाँ का मौसम कैसा रहता है? गर्मी रहता है। गर्मी रहता है। गर्मी इतना था वहाँ पर, तो आदमी का वो है
फैन घर पे। अच्छा। कभी कभी मैंने लास्ट टाइम हुआ था 24 का मई जून वैसे कुछ में इतना गर्मी हुआ था। तो গ্লোবাল ওয়ার্মিং का है कारण या क्या कारण है মানে এতটাই টেম্পারেচারের তারতম্য এখানে বলছে যে কদিন আগে এতই গরম ছিল, মানে গরম ছিল পাখার দরকার হয়ে পড়ছিল। আর একটু আগে উনি বলছিলেন যে এটা মানে স্নোফল হতে পারে আজকে বা কালকে, মানে কতটা মানে ডিফারেন্স বুঝতে পারছো? स्नोफॉल हो भी सकता है। हाँ मौसम देख के तो ऐसा लग रहा है। हाँ। और लोसर का टाइम भी है। हाँ। लोसर टाइम में जो है ना स्नोफॉल होने से अच्छा भी मानता है, शुभ अच्छा मानता है। ओके ओके। बुद्धिस्ट धर्म जो है लोसर माने न्यू ईयर। নিউ ইয়ার, হ্যাঁ বুদ্ধিস্ট का न्यू ईयर है। ওকে। আমাদের সবার তো খাওয়া হয়ে গেছে, এই যে আরেকজনকে দেখো সব থেকে ফার্স্ট টিভি পিঙ্ক পিঙ্ক প্যান্থার সেজে এসছে। সুপার লেট গার্ল। আমি এতটা শীত কাতুরে নই, তবে যা ঠান্ডা হয়েছে না, এই দেখো হিটার, রুম হিটার মানে বলতে হয়েছে রুম হিটার দিয়ে গেল প্রচন্ড। আর শিলাবৃষ্টি হয়েছে না আজকে, প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। এই আমাদের বনফায়ার হবে এখানে, আগুন জ্বলে গেছে। এই দিকটা হচ্ছে হোমস্টের পেছন দিকটা, তো এদিকে অতটাও ঠান্ডা মানে ঠান্ডা তো আছে, মানে হাওয়াটা এদিকে লাগছে না বলে এখানে দাঁড়ানো যাচ্ছে। আমরা যেখানে রুমের বাইরেটা ওখানে এতটাই হাওয়া চলছে দাঁড়ানো যাচ্ছে না। এখানে আপাতত বসা হবে আর বারবিকিউ হবে এখানে। এই চেয়ার আনছে দাদারা। আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে, এই দেখো। চলো কালকে সকালে উঠে দেখা যাক কি কি অ্যাক্টিভিটি আমরা করি। কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে চলো, গুড নাইট।